6 মাসের বাচ্চা রাইখা বাবা বিদায় হয়ে গেছে। এখন মা চিন্তা করে কি করব, আমি বিবাহ বসবো না, ছেলেটাকে নিয়ে জীবন কাটাবো। চিন্তা করে যদি আমি বিবাহ বসে যাই আমার সুখের কোনো অভাব হবে না, আর যদি আমার বিবাহ বসে যায় আমার ছেলেটার দুঃখের কোনো অভাব হবে না। এইবার আল্লাহর বান্দে সিদ্ধান্ত নেয় বিবাহ বসা যাবে না, প্রয়োজন হলে আমি ছেলেটার জন্য সারাটা জীবন আমি বিসর্জন দিয়ে দিব। আমি কষ্ট করে অন্যের বাড়ি কাজ করে আমি সংসার চালাবো, তারপরও বিবাহের দরকার নাই, সুখের দরকার নাই। কারণ আমার বাবা, আমার এই কলিজার টুকরা সন্তানের সুখ হইল আমি মায়ের সুখ, ঠিক কিনা? মা তো বিবাহ বসে নাই, ছেলেটাকে লালন পালন করে। 6 মাসের বাচ্চা থেকে যখন 6 বছর হয়ে গেল, মা ছেলেটাকে স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে এক পর্যায়ে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয়, বাবা পরীক্ষা দিতে হবে, ফর্ম ফিল আপ করা লাগবে, টাকা লাগবে 1200। মেট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করা লাগে কি লাগে না? এখন ছেলেটা দাঁড়াইয়া মাথাটা নিচু কইরা ডাক দিয়া কয়, স্যার আমার মন বলে আমি এবছর পরীক্ষা দিতে পারবো না। স্যার বলে, বাবা তুমি কেন পারবা না? তোমার তো মেধা ভালো, তোমার স্মরণ শক্তি ভালো, ছাত্র ভালো। ছেলেটা ডাক দিয়া কয়, স্যার আমার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার মা বেঁচে আছে, অন্যের বাড়ি কাজ করে করে কোন রকম সংসারটা চালায়। বাড়িতে আমার ও স্যার খাতা কলম কিনে দিতেই তো আমার মায়ের বড় কষ্ট হয়। এই 1200 টাকার টেনশন আমার মায়ের মাথায় আমি কেমনে দিব? পারবো না, পরীক্ষার দরকার নাই, আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না। ছেলেটা এই কথাটা বইলা একটা দৌড় মাইরা বাড়িতে হাজির হয়ে গেছে। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে কি যেন চিন্তা করে আর পড়ালেখা করে। মা ছেলেটার সামনে যাইয়া চেহারাটার দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, বাবা সত্যি কইরা একটা কথা বলবানি, তুমি কি টেনশন করো? আল্লাহু আকবার। সন্তান যদি কোনো টেনশন করে পৃথিবীর কোনো ক্যামেরায় ধরা না পড়লো, মায়ের চোখ নামক ক্যামেরায় কিন্তু ধরা পড়ে যায়। বন্ধু এইবার ওই সন্তান আব্দুল খালেকের মা ডাক দিয়ে কয়, বাবা কি টেনশন করো, সত্যি কইরা বলো। ছেলেটা টার্গেট হইল মায়ের মাথায় কোনো টেনশন দিবে না, কথাটা একেবারে ঘুরাইয়া ফালাইতে চাইছে। কয়, মা গো কোনো টেনশন আমি করি না, কোনো টেনশন করি না। ছেলেটা এই কথাটা বলার পরে মা ক্ষান্ত নয়, মা ডাক দিয়া কয়, বাবা আমি মা কিন্তু তোর পেটে হই না, তুই কিন্তু আমি মায়ের পেটে হইছস, ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে সন্তান যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, ওরে মুসলমান নবীর উম্মত, পৃথিবীর জমিনে পশু পাখি জানার আগে জানে কিন্তু জনম দুঃখিনী মায়। বিদেশেতে যাইয়া যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে জনম দুঃখিনী মায়। আব্দুল খালেক কয়, মা গো কোনো টেনশন করি না। মা কয়, না তুমি একটা টেনশন করো। বাবা কি হয়েছে বলো? কোনো কষ্ট আজ পর্যন্ত তোমাকে দেই নাই বাবা, কথা দিলাম এখনো কোনো কষ্ট দিব না। ছেলেটা এবার ডাক দেয়া কয়, মা স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, আমি পাবো কোথায়? এই জন্য আমি টেনশন করি, আপনার মাথায় আমি টেনশন ঢুকাইতে চাই না। মা একটা মুস্কি হাসি দিয়া কয়, বাবা তুমি এখানে দাঁড়াও, আমি আসতেছি। মা অন্য আর একটা রুমে যাইয়া মা একটা প্লাস্টিকের ব্যাং হাতে নিয়া ছেলে আব্দুল খালেকের হাসার সাথে সামনে হাজির হয়ে গেছে। কয়, বাবা এই প্লাস্টিকের ব্যাংটা ভাইঙা দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংটা ভাইঙা তাকায়া দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। ও বন্ধু এইবার কয়, যা বাবা এই টাকাটি নিয়ে যা, স্যারের হাতে দিয়া বল স্যার আমি পরীক্ষা দিব। ছেলেটা ডাক দিয়া কয়, না মা আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকাটা তুমি কোথায় পাইছো? মা ডাক দিয়া কয়, তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে।
ছেলে কয় আমি পরীক্ষা দিব না, কারণ আমি বহুত দেখছি তুমি জীবনে একটা ভালো জামাও তুমি পরো নাই। সত্যি করে বলো না মা, আমি দেখছি তোমার সংসার চালাইতে কষ্ট হয়, অন্যের বাড়ি কাজ করছো, কত বকা শুনছো, কত কথা শুনছো, কোনদিন আমি দেখি নাই তুমি ভালো একটা কাপড় পরতে রে মা। এই টাকাগুলা কোন ফাঁকে তুমি জমাইছো? এবার মা কয় শুনবি যেহেতু শোন, সারা জীবনের জন্য এটারে তাবিজ বানায় রাইখা দিস, কোনোদিন এই মাকে কষ্ট দেওয়ার চিন্তা করবি না, ঠিক আছে? শোন বাবারে, প্রতিদিন তুই আর আমি একসাথে খানা খাইতে বসতাম, সকালবেলা নাস্তাও করতে বসতাম। আমি মা চিন্তা করতাম, আহারে আমার কলিজার টুকরা সন্তান পড়াশোনা করে, পরীক্ষা দিবে সামনে, ছেলেটার স্মরণ শক্তির দরকার আছে, এই জন্য আমি মা তোর জন্য দুধের ব্যবস্থা করতাম, ডিমের ব্যবস্থা করতাম। কিন্তু বাবা তুই তো আমি মাকে রাইখা কখনো খাইতি না, কারণ ঘরের মধ্যে তুই আর আমি, আর কেউ নাই। তবে বাবা প্রতিদিন আমি মা দুইটা ডিম নাস্তার জন্য একই প্লেটে আমি হাজির করতাম, একটা ডিম তোর জন্য, একটা ডিম আমি মায়ের জন্য। কিন্তু বাবা আমি মা দুইটা ডিম নিয়া একটা ডিম তুই ঠিকই তোর ডিম তুই খাইতি, আমি মা কথা বলে বলে সময়টা কাটায়া দিতাম গল্প করে করে। আমি মায়ের বাজেটের ডিম আমি মা আজও পর্যন্ত খাই নাই। আমি মা ওই ডিমটা আমি আলাদা কইরা রাইখা দিতাম, পরের দিন আবার ওই ডিমটা তোর সামনে দিতাম। আমি মা ওই ডিমটা বিক্রি করে করে আমি মায়ের বাজেটের ডিম বিক্রি কইরা ওই টাকাটা তোর পরীক্ষার জন্য আমি জমা করতাম। সন্তান যা পরীক্ষা দে, আর জিজ্ঞাসা আরো অনেক কথা আছে। ছেলেটা পরীক্ষা দেওয়ার জন্য টাকা নিয়ে রওনা হয়ে গেল। মা উজুটা বানাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া সিজদায় পড়ে কান্দে আর কয় মালিক আমার ছেলে আব্দুল খালেকের বাবা নাই। ওরে মালিক আমার ছেলেটা বহু কষ্ট করে লালন পালন করেছি, আমার ছেলেটা এখন পরীক্ষা দিবে মালিক, পরীক্ষা পাশ করার মতো যোগ্যতা তুমি দিয়া দিও। মায়ের দোয়ায় ছেলেটা পরীক্ষা পাশ করলো, আইএ বিএ পরীক্ষা দিয়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেললো। বন্ধু একদিনের ঘটনা, ওই স্কুলের হেডমাস্টার সাহেব ডাক দিয়া কয় বাবা আব্দুল খালেক তোমার কাছে আজকে দুইটা সুসংবাদ নিয়ে সুখবর নিয়ে হাজির হইছি। আল্লাহু আকবার। আব্দুল খালেক কয় স্যার কি সুসংবাদ? কয় একটা সুসংবাদ হইল বাবা আমি একটা স্কুল চালু করছি, প্রাইমারি স্কুল, ওখানে একটা হেডমাস্টার লাগবে, মনে মনে তোমারে টার্গেট করছি। আর একটা হইল বাবা আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিবাহ দেওয়ার টার্গেট করছি। ছেলেটা ডাক দিয়া কয় স্যার আমার বাবা নাই, আমার মা আমার বাবার দায়িত্ব পালন করছে, মার দায়িত্ব পালন করছে, আমি ওই মাকে না জিগাইয়া কিছু করতে পারবো না স্যার। আমার মায়ের কাছে জিগাইয়া মায়ের অনুমতি নিয়ে তারপরে আপনাকে আমি সিদ্ধান্ত দিব। আজকে যুবক রে ওই মাকে কোনো গুরুত্ব দাও না, বাবাকে গুরুত্ব দাও না। আজকে তুমি এই মজলিসে তাকায় দেখো কত আল্লাহর বান্দা আছে মা নামক নিয়ামত নাই, বাবা নামক নিয়ামত নাই। আজকে মন চাইলে যে মায়ের কাছে যায় মাপ চাইবে সম্ভব না, মন চাইলে যে মার জন্য একটা কাপড় কিনা নিয়ে যাইবে সম্ভব না, ঠিক কিনা? কারণ পৃথিবীর জমিনে এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবার ভালোবাসার সাথে অন্য কারো ভালোবাসার তুলনা হয় না। কারণ মা সন্তানকে ভালোবাসে, কোনো স্বার্থের লোভে ভালোবাসে না। তোমার বিবিকে, যেই বিবিকে এত ভালোবাসো, বিবির মায়া পইরা মাকে যারা ধমক দাও আছে না নাই? এ কপাল পোড়া যুবক আল্লাহর গোলাম, কসম আল্লাহর, তোমার এই বিবির স্বার্থে যদি কোনোদিন একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার এই বিবি তোমার নামে মামলাও দিতে একটু চিন্তাও করবে না, ঠিক কিনা? তোমার মা বাবাকে খানা না খাওয়াইয়া তোমার ওই শ্বশুর শাশুড়ির জন্য বড় বড় মাছ নিয়ে যাও, দেশি মোরগ নিয়ে যাও,
একদিন যদি তোমার ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোমার ওই শাশুড়ি থানায় যাইয়া তোমার নামে মামলা দিতে কোনো চিন্তা করবে না, ঠিক কিনা? কিন্তু তোমার মা, যেই মাকে খানা দাও না, কাপড় দিতে চাও না, ওই মাকে যদি ঘর থেকে লাত্তি মাইরা বের কইরাও দাও, ওই মা তো এমন একটা নেয়ামত, যেই মা তোমার নামে মামলাও দিবে না, হামলাও করবে না, এমন কি ওই মালিক আল্লাহর কাছে কখনো বদদুয়াও করবে না, ঠিক কিনা? কারণ মা কখনো সন্তানের কাছে কাপড় চোপড়ের পাগল না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, গার্মেন্টস ছুটি হয়ে গেছে ঈদের 3 দিন আগে, ছেলেটা টেলিফোন করে কয়, মাগো বেতন পাইছি, আজকে 6 মাসের বেতন একসাথেই পাইছি। বলো না মা, আজকে নিয়ত করছি বাড়িতে আসবো, তোমার জন্য কি নিয়ে আসবো বলো। মা তখন ডাক দিয়ে কয়, বাবা আমি মাকে যদি তুমি খুশি করতে চাও, কাপড় দিয়া কোনো দিন খুশি করতে পারবো না। আমি মাকে যদি খুশি করতে চাও, জামা কাপড় দিয়া পারবা না রে বাবা। আমি মাকে যদি খুশি করতে চাও, তাহলে বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আইসা দরজার সামনে দাঁড়ায় আমি মাকে একটা ছোট করে ডাক দাও, মা। আমি মায়ের সামনে এসে মা বলে একটা ডাক দাও, আমি মা তোমার চেহারার দিকে তাকাইলেই আমি মা খুশি হয়ে যাব। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো তাহলে মার্কেট আর করলাম না, আমি রাত্র 12টার মধ্যে বাড়িতে আসতেছি। এখন এশারের নামাজটা পইরা খাওয়া দাওয়া কইরা বাবা ঘুমায়, মা আর ঘুমায় না। মা টান হইয়া বালিশের সাথে মাথাটা লাগাইয়া ওই যে ঘড়ির কাঁটার দিকে এক নজর এক ধ্যানে তাকায়া রইছে। মা তাকাইতে তাকাইতে তাকাইয়া দেখে 10টা পার হয়ে গেছে, 11টা পার হয়ে 11:30 বাইজা গেছে। মায়ের চোখে ঘুম নাই, বাবা ঠিক এই পাশে নাকটাই না ঘুমায়। ডাক দিয়া কয়, স্বামী তুমি আর কত ঘুমাইবা? আমি মায়ের মনটা কেন জানি ভালো লাগে না। আমার মন বলে আমার ছেলেটা না জানি কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছে, একটু টেলিফোন করে খবর নাও, কারণ শীতের রাত, কুয়াশার রাত, গাড়িটাকে অ্যাক্সিডেন্ট হইল কিনা। বাবা ঘুম থেকে উইটা টেলিফোন করে, বারবার কল দেয়, রিসিভ হয় না। বাবা আবার ঘুমায়া যায়, কিন্তু মায়ের চোখে ঘুম নাই। কারণ কি জানো বন্ধু, পৃথিবীর জমিনে মা হলো বাবার চাইতে মায়ের অন্তরে সন্তানের মায়া 3 গুণ বেশি, ঠিক কিনা? এই জন্য সাহাবী বলে, নবী খেদমত করবো কার? তোমার মার। এরপরে কার? তোমার মার। এরপরে কার? তোমার মার। এরপরে কার? তোমার বাবার। আল্লাহু আকবার। নবী বলে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই মাকে কষ্ট দাও যুবক, তোমার মা হাজারো কষ্ট দিলে কিন্তু মা সন্তানের জন্য বদদোয়া করে না, এটা হইল মা। এরে আল্লাহর গোলাম, ওই আব্দুল খালেক মার কাছে 2টা অফার নিয়ে হাজির। মনে আসেনি বাবা? কয়, মা গো স্যার 2টা অফার দিছে, একটা হইলো চাকরির অফার আর একটা বিবাহ করার অফার। আব্দুল খালেকের মা ডাক দিয়া কয়, বাবা চাকরির অফার দিছে, চাকরি করো, কিন্তু বিবাহের অফার দিছে, এই ব্যাপারে আমি মার মতামত নাই। কারণ কি জানো, তোমার ওই স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। ওই নারীর দ্বারা কখনো সংসারে শান্তির আশা করা যায় না, ঠিক কিনা? মা বোনেরা আইসি নেন আসছে। আল্লাহ নবী বলে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, 4টা আমল থাকবে, ওই নারীর জন্য আল্লাহর তৈরি জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে, যেটা ইচ্ছা সেটা দিয়েই প্রবেশ করতে পারবে। 1 নম্বর গুণটা হলো 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর হলো মাহে রমজানের রোজা, 3 নম্বর হলো পর্দার আমল, 4 নম্বর হলো স্বামীর খেদমত। জোরে কোন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, এই 4টা গুণ যদি ঢুকাইতে পারো, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। এবার আব্দুল খালেকের মা ডাক দিয়া কয়, বাবা তোমার ওই স্যারের মেয়েটাকে তুমি বিবাহ কইরো না,
কারণ আমার মন ভালো লাগে না। যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা তোমারও সুখ হবে না, আমি মায়েরও সুখ হবে না, কারণ আমি গ্রামের মহিলা, আমার শাশুড়ি হিসাবে মাইনা নিবে না। আছে না নাই? এখন তো ছেলেটা ডাক দিয়া কয়, মাগো যেই ছেলের জন্য তুমি এত কষ্ট করলা, ওই ছেলের বউ তোমাকে মানবে না, এটা কেমন কথা বললা? এমন বউ তো ঘরে রাখবো না। ছেলের মিষ্টি মিষ্টি কথা শুই না মা রাজি হয়ে যায়। মা ডাক দিয়া কয়, বাবা তাহলে একটা কাজ করো, তুমি যদি ভালো মনে করো তাহলে বিবাহ করো। মা কিন্তু ডাইরেক্ট অনুমতি দেয় নাই, ইনডাইরেক্ট দিছে, কয় তুমি যদি ভালো মনে করো করো। ছেলেটা অনুমতি পাইয়া বিবাহ করলেন, চাকরিতেও ঢুকলেন। এইবার একদিন বিবির হাতটা ধইরা ওই বাড়িতে এসে হাজির হয়ে যায়। হাজির হইয়া ডাক দেখা, বিবি এই যে দেখো বৃদ্ধা মহিলা, ইনি আর কেউ নয়, ইনি হলেন আমার মা, তোমার শাশুড়ি। ও বিবি আমার, বলো না কোনোদিন আমার এই মাকে কষ্ট দিবা না? বলো না বিবি, কোনোদিন আমার মায়ের খেদমতের কোনোদিন ত্রুটি করবা না? বুক ভরা আশা নিয়ে দাঁড়ায় রইছে যে এইবার বিবি এমন একটা দামি কথা বলবে, মায়ের 25 বছরের ব্যথা ভুলে যাবে, ঠিক কিনা? কিন্তু না না, বিবি যার ভিতরে নামাজ নাই, রোজা নাই রে যুবক, এমন মহিলার দ্বারা কখনো ভালো দামির কথা আশা করা যায় না। এইবার বেনামাজি ওই বিবির জবান থেকে একটা কথা বের হয়ে গেল, যেই কথার দ্বারা মা শান্তি পাইবে তো দূরের কথা, কষ্ট পায়া গেল। কথাটা হইল, বিবি হঠাৎ করে ডাক দিয়া কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য আমি বাড়িতে আসি নাই। কথাটা শুই না মা তো দাঁড়ায় থাকতে পারে না, জমিনের মধ্যে পড়ে যায়। ছেলেটা মায়ের হাত ধইরা কয়, মা গো মনে কষ্ট নিও না, আমি আসতেছি। তোমার এই পুত্র বউ ছোট মানুষ বোঝে না, ওরে বুঝাইয়া তোমার ভক্ত বানায়া দিব, টেনশন নাই। মা এইবারও কষ্ট পায় না, মাইনা নিল। একদিনের ঘটনা ও বন্ধু, বিবিকে স্বামী ভক্ত বানাইবে তো দূরের কথা, স্বামী উল্টা বিবিরে ভক্ত বানায় ফেলাইছে, শয়তানের ধোকায় পড়ে। কারণ যেই নারীর মধ্যে নামাজ নাই, রোজা নাই, ওই নারীর সাথে সম্পর্ক থাকে শয়তানের সাথে, ঠিক কিনা? এইবার শয়তানের নানি সহযোগিতা কইরা স্বামীরে ভক্ত বানায় ফেলাইছে। এমন ভক্ত বানাইছে, স্বামী স্ত্রী ছাড়া কিছুই বোঝে না, মাকে এখন আর চেনে না। কন্যা নাউজুবিল্লাহ। অথচ যেই মা ডিম বিক্রি করে টাকা দিয়া পড়ালেখা করাইছে, সেই মায়ের কথা এখন ভুলে গেছে। এরে কপাল পরা যুবক, আল্লাহর গোলাম, যারা এমনি মা বাবাকে কষ্ট দিয়া বউকে খুশি করো, সুখ তো পাইবা না, সুখ তো পাইবা না। মা বাবা হারায়া ফেলাইলে সেদিন বুঝবা যে মা বাবা কি নিয়ামত, ঠিক কিনা? এইবার ওই আল্লাহর গোলাম আব্দুল খালেক বিবির এতটা পাগল হয়ে গেল, একদিন বিবি সুযোগ পাইয়া ডাক দিয়া কয়, স্বামী আমার এ বাড়িতে হয়তো আমি থাকবো না, হয় তোমার মা থাকবে। কয় কি হয়েছে? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করে, তোমার মা আমার ভালো দেখতে পারে না। এমন মিথ্যা কথা বানায়া বলার পরে স্বামীর মনটা খারাপ হয়ে গেছে। স্ত্রীর পাগল হইয়া ওই আব্দুল খালেক হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়া মায়ের কাছে হাজির। মায়ের সামনে যাইয়া লাঠিটা জাগাইয়া মায়ের শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করলো। মা জমিনের মধ্যে পড়ে যায়, ছটফট করে আর কয়, মালিক রে, এই ছেলের জন্যই কি আমি এত কষ্ট করলাম? ডাক দিয়া কয়, বাবা তোমার কি মনে পড়ে না আমি মাঝে তোমার জন্য কত কষ্ট করলাম? ছেলে কোনো কথাই শোনে না, শুধু খালি মারে আর মারে। শেষ পর্যন্ত মায়ের যখন শেষ হয়ে যায়, মা উজুটা বানাইয়া নামাজের মুসল্লা বিছাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে দুইটা হাত উঠায়া ডাক দিয়া কয়, মালিক আল্লাহ, আমার ছেলেটা আমাকে মাইরা কষ্ট দিল, আমি মা কষ্ট পাই নাই, কারণ আমার ছেলেটা বোঝে না। ও মালিক, তোমার কাছে আবদার জানাই, তুমি আমার ছেলের উপর কোনো গজব দিও না।
মায়ের খাওয়ার পরও ছেলের জন্য মা বদদোয়া দেয় না, বরঞ্চ দোয়া করে, আল্লাহ আমার এই ছেলেটাকে হেদায়েত দিয়ে দাও, আমার ছেলেটাকে সন্তানের বাপ বানায় দাও, যাতে করে জানি বোঝে মা বাবার কলিজায় সন্তানের কতটা মায়া, ঠিক কিনা? যাদের সন্তান নাই এরা এই জিনিসটা বোঝে না। মায়ের দোয়া কবুল হয়ে গেছে, আব্দুল খালেকের ঘরে সন্তান চলে আসছে। বন্ধু, একদিনের ঘটনা, আব্দুল খালেক স্কুল থেকে প্রতিদিন আসে দিন 2:30টায়, ওই দিন বাইজা গেছে রাত্র 2:30টা। বাজাইলেন কে? কারণ আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে এখন হেদায়েত দিয়া দিবেন, এই জন্য আল্লাহ রাত্র 2:30টা বাজায়া দিলেন। 2:30টা বাজার পরে দরজা নক করলে তাকায় দেখে বিবি ঘুমায় না। দরজা খোলার পর তাকায় দেখে বিবি তার ওই কলিজার টুকরা সন্তানরে বুকে চাইপা ধইরা একবার ঘরের এই কিনারায় যায়, আবার ওই কিনারায় যায়, ঘুমায় না। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন ঘুমাও না? রাত্র 2:30টা বাইজা গেল, এখনো কেন ঘুমাও না? বিবি এইবার ডাক দিয়া কয়, স্বামী তুমি তো বাপ, তুমি বুঝবা না, পৃথিবীর জমিনে সন্তান যদি না খায়, কোনো মা খানা খায় না। সন্তান না ঘুমাইলে মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? স্বামী তুমি বুঝবা না সন্তানের প্রতি মায়ের যে কতটা মায়া। আজকে তোমার এই ছেলেটা বারবার প্রস্রাব পায়খানা করে কাপড় নষ্ট করে ফেলছে, কাপড় সব শেষ, এখন আমি মায়ের কাপড়টা দিয়ে আমি পেঁচাইয়া বুকের সাথে লাগায়া রাখলাম, আমার ছেলেটা যেন কষ্ট না পায়। ও আজকের একদিন নয়, যদি 3টা দিন যদি আমার ছেলের জন্য অপেক্ষায় থাকতে হয়, আমি ঘুমা থাকতে রাজি, তারপর আমার ছেলেকে রাইখে আমি মা ঘুমাইতে রাজি না। কথাটা শুই না আব্দুল খালেকের ব্রেনটা একটা বাড়ি মারছে। কি রে, 25 দিনের বাচ্চার জন্য যদি মায়ের এতটা মায়া হয়, তাহলে আমি আব্দুল খালেকের বয়স তো 25টা বছর হয়ে গেল, আমার মা আমার জন্য তাহলে না জানি কতটা রাত এরকম ঘুমায় নাই, কতটা রাত না খায়া রইছে। ছেলেটা এবার আব্দুল খালেক কয়, বিবি বুইজা ফালাইছি, এখন তোমরা দাঁড়াও আমি আসতেছি। কথাটা বইলা আব্দুল খালেক দরজাটা খুইলা একটা দৌড় মারছে, দৌড় মাইরা মায়ের দরজার সামনে হাজির। দাঁড়াইয়া ডাক দিয়া কয়, মা দরজাটা খোলো। ওই মুহূর্তে আব্দুল খালেকের মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য মালিকের কাছে কেঁদে কেঁদে হেদায়েতের দোয়া করতেছিল। মা দরজাটা খোলো। ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মায়ের কানে যাওয়ার পরে মার শরীরটা একটা ঝাঁকি মাইরা গেছে। মা দোয়াটা ছাইরা মা ডাক দিয়ে কয়, বাবা বিশ্বাস কর, আজকে আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি না। আমি মা তোর বউর সাথে কোনো ঝগড়া করি না রে বাবা, তুই মারিস না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না। তুই আমারে মারিস না, আমি তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলেটা ডাক দিয়ে কয়, মা গো দরজা খুলবা কিনা বলো, না হয় কিন্তু লাত্তি মারলাম, লাত্তি মাইরা দরজাটা ভাঙবো। মা দাঁড়ায় চিন্তা করে, আহারে এখন যদি দরজাটা না খুলি, ছেলেটা রাগ হয়ে গেলে তো দরজাটা যদি রাগ হইয়া লাত্তি মাইরা ভাঙে, তাহলে তো আমি মায়ের শরীর আরো বেশি মারবে। দরকার নাই, দরকার নাই, আমি দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমাকে মারু। আল্লাহর উপর ভরসা করে দরজাটা মা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পর ছেলেটা এখন আর মারে না, হাতে কোনো লাঠি নাই। এইবার ছেলেটা একটা দৌড় মাইরা মায়ের পাও দুইটা জড়া ধইরা ডাক দিয়া কয়, মা পারবানি মা, তুমি আমারে মাফ করতে পারবানি মা। ও মা বুঝি না, এ বোর মায়া পইরা তোমার শরীরে হাত পর্যন্ত আমি দিয়ে ফেলাইছি। মা এবার ডান হাতটা দিয়ে ছেলেটার মাথাটা ধইরা ডাক দিয়া কয়, আব্দুল খালেক বাবা মাথাটা উঠা। পৃথিবীর জমিনে এমন কোন মা নাই
যেই মার কাছে যদি সন্তান যদি একবার যদি মাপ চায়, 1000 বার অন্যায় করে যদি একবার মা বলে ডাক দিয়া কয় মা গো অন্যায় করে ফেলেছি মাফ করে দাও, এমন কোনো মাপ নাই, মা নাই যে সন্তানকে মাপ না কইরা পারে, ঠিক কিনা? বন্ধুরা, মা আজকে এই ময়দানে দেখতে চাই কার কার মা নাই বাবা নাই, হাতটা একটু যাবে বন্ধু, হাতটা নামা। এরে কলিজার টুকরা যুবক ভাই, আজকে যেই বান্দার হাত জাগাইছে মা নাই বাবা নাই, আজকে এদের মনে কতটা ব্যথা জানো? আজকে এই ময়দানে যদি আমি হাতটা জাগায়া বলি বাবা কে আছো, আজকে মা বাবার কাছে যায় মাপ চাইবা, তুমি ঠিকই হাত জাগাইবা যার মা আছে, কিন্তু যার মা নাই ওই ব্যক্তি হাতটা জাগাইতে পারবে না। কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে যাইবে রে মালিক, অন্যায় করছি, মন চায় আমি মাপ চাই, কিন্তু এখন তো আমি মাপ চাইতে পারবো না। তবে আমি এই ময়দানে দেখতে চাই মার পাগল কারা কারা আসো বন্ধু, মা নাই বাবা নাই অথবা মা বাবা আছে, এই ময়দানের মধ্যে কত ভাই ভাই দ্বন্দ্ব করেছ, ভাইয়ের মনে কষ্ট দিছ, মুসলমানের মনে কষ্ট দিছ। আজকে এই ময়দানে মা নাই বাবা নাই, তোমার বড় ভাই আছে, এই তোমার চাচা আছে, তোমার দাদা আছে এই ময়দানের মধ্যে, অথবা তোমার চেনা নাই তোমার ভাই সমতুল্য কিছু লোক এই ময়দানে আছে। আজকে ওই আল্লাহর মোহাব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়া, মা বাবার ভালোবাসা নিয়া সবাই আল্লাহু আকবার বলে। এই মুহূর্তে দাঁড়ায়া যাবা, দাঁড়ানোর পরে বন্ধু দাঁড়াইয়া সবাই একজন আর একজনের সাথে জড়ায়া ধইরা বুকটা চাইবা ধইরা, চেনো কি চেনো না জানি না, কার বাড়ি কোথায় জানি না, ওই মালিক আল্লাহর মোহাব্বত নিয়া যদি একটু কোলাকুলি কইরা যদি একটু বলতে পারো ভাইরে চলার পথে মাপ হয়ে গেছে, মা কষ্ট দিছি মাফ কইরা দাও, আমি বললাম ওই আল্লাহর কাছে দোয়া করব আজকে সবাইকে আল্লাহ অলি বানাইয়া অলির খাতায় নামটা উঠে বাড়িতে ফিরাইবে। যুবকরে মাত্র 2টা সেকেন্ডের মধ্যে সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও, একজন আর একজনের কলাকুলি করে ধরো, একজন আর একজনকে জড়ায় ধরো, কল ভাই স্টেজের মধ্যে যারা আছো সবাই একজন আর একজনকে জড়ায় ধরো। বাইরে জীবনে চলার পথে হয়তোবা অন্যায় করেছি, কথার মধ্যে কষ্ট দিয়েছি, মাফ করে দাও, আজকে এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া মাপ চাও, আল্লাহ তোমারে মাফ করে ওলির কাছে নাম উঠায়া দিবে। সবাই মাপ চাও বন্ধু, সবাই বসে যাও বন্ধু, এটা কিন্তু সবার কবরে জোটে না রে ভাই। হে আল্লাহর গোলাম, কবরে সবার যাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু একদিন ডাক দেয়া কয়, খাদিজা তোমাকে একটা আমল শিখায় দেই, ফজরের নামাজের পরে প্রতিদিন তুমি জিকিরের আমল করবা, জিকিরের আমল করার আগে খাদিজা তুমি একটু অন্ধকার কবরের মুরাকাবা করবা। খাদিজা নবীজির আমলটা শুইনা প্রতিদিন জিকির করে, জিকিরের আগে কবরের মোরাকাবা করে, কবরের মোরাকাবা করতে করতে খাদিজার কবরের অন্তরে কবরের ভয় ঢুইকা গেছে। খাদিজা মনে মনে চিন্তা করে, হায় হায় অন্ধকার কবরে আমি কেমনে থাকবো, দুনিয়ার জমিনে আমার ঘরের সবাই যদি বেড়াইতে চইলা যায়, আমি একা ঘরে থাকতে পারি না, আমার পাশের বাড়ির আরেকজনকে ডাইকা আমার সাথে ঘুমাইতে নেই, ঠিক কিনা? ওই অন্ধকার কবর বড় ভয়, কারণ নবী বলে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কারো কারো কবর হবে জান্নাতের বাগান, কারো কারো কবর হবে জাহান্নামের গর্ত। খাদিজা কবরের মোরাকাবা করতে করতে এখন কান্না আর কান্না, কান্নার কান্না কেউ থামাইতে পারে না। হযরত ফাতেমাও কান্দে, বাবাও কান্দে, কয় বাবা আমার মা কেন কান্দে?
নবী আমার ডাক দিয়ে কয় খাদিজা কান্নাটা এখন বন্ধ করো, ফাতেমা সহ্য করতে পারে না। আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়ে কয় নবী কান্না বন্ধ করতে পারি, শর্ত হইল তিনটা। কয়টা বাবা? তিনটা শর্তের বিনিময়ে আমি কান্না বন্ধ করতে পারি। আমার নবী ডাক দেয়া কয় খাদিজা কি তিনটা শর্ত একটু বলো। খাদিজা ডাক দেয়া কয় নবী আপনি তো আমাকে বলেছেন কবরের মুরাকাবা করার জন্য। আমি কবরের মুরাকাবা করতে করতে আমি চিন্তা করে দেখলাম ওই কবরের মধ্যে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু বান্ধব কেউ নাই। ওই কবরের মধ্যে আমি কেমনে একা থাকবো? ও নবী এক নম্বর শর্ত হইল নবী বলেন না ওই মালিকের যদি হুকুম হয় আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, নবী ওয়াদা করেন আমার জানাজাটা আপনি নিজে পড়াইবেন কিনা? নবী বললেন খাদিজা আমি পড়াবো ইনশাআল্লাহ। বন্ধু এইবার নবী বলে খাদিজা দ্বিতীয় নম্বর শর্ত কি বলো? খাদিজা ডাক দিয়ে কয় নবী আমি খাদিজার কোন আমল যদি মালিকের কাছে পছন্দ না হয়, কবরের দুই পাশের মাটি আমি খাদিজার এমন যুগে চাপ মারবে, আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবীজি একটা ওয়াদা করেন আমার কাপনের কাপড়ের সাথে আপনার একটা জুব্বা মোবারক আমার সাথে দিবেন কিনা? আপনার জুব্বা মোবারক যদি আমি খাদিজার সাথে থাকে হয়তো ভাই জুব্বার মোবারকের বরকতে মাটি আমাকে চাপ দিতে সাহস পাইবে না। আল্লাহু আকবার। নবীজির জুব্বার দাম আছে না নাই? বন্ধু নবী এইবার ডাক দেয়া বললেন ঠিক আছে খাদিজা এটাও দিব। বলো তিন নম্বর শর্ত কি? খাদিজা এবার চোখের পানি ফালায়া কান্দে আর কয় নবী আমি খাদিজা যখন বিদায় হয়ে যাব আমাকে যখন কবরের মধ্যে রাইখা দাপন কইরা আমার লাশটা রাইখা যখন সবাই একভাবে কদমের পর কদম দিয়ে চলে আসবে, 40টা কদম যখন ফালায়া চলে যাবে, আল্লাহর ফেরেশতারা চলে আসবে আমার কবরের মধ্যে প্রস্তুত করার জন্য হাজির হয়ে যাবে। ওই মুনকার নাকির ফেরেশতাদের চেহারার দিকে তাকাইয়া হয়তোবা আমি 3টা প্রশ্ন করবে, আমি প্রশ্ন 13টা ভুইলাও যাইতে পারি। নবী আমার আমাকে দাপন কইরা আমার লাশটা কবরে রাইকা সবাই চলে আসবে, কিন্তু ওয়াদা দেন নবী আপনি আমি খাদিজার মায়া পরে কবরের পাশ থেকে আপনি বাড়িতে আসবেন না, আপনি ওখানে বসে থাকবেন। যদি ওই মুনকার নাকির প্রশ্নের জবাবে যদি আমি আটকা পড়ে যাই, নবীজি ওয়াদা করেন না আমি খাদিজার প্রশ্নের জবাবটা আপনি নবী দিয়া দিবেন। কথাটা শোনার পরে বন্ধু আল্লাহর নবী বলছেন খাদিজা এটাও আমি মেনে নিলাম। আরে আল্লাহর গোলাম এই কথাটা বলার পরে খাদিজার কথাটা শুই না আল্লাহর নবী 3টা ওয়াদা করলেন। একদিনের ঘটনা, খাদিজা বিদায় হয়ে গেল, নবীজি জানাজা পড়াইলেন, জুব্বাও দিলেন, দাপন করে সবাই চলে আসছে। নবী আমার খাদিজার কবর থেকে আর যায় না। আল্লাহর নবী বসে অপেক্ষা করতেছে। ওই মালিক আল্লাহ তাকায়া দেখতেছে কি ব্যাপার, সবাই চলে গেল, আমার বন্ধু কেন খাদিজার কবরের পাশ থেকে যায় না? আমার আল্লাহ প্রশ্ন করলেন নবী ও বন্ধু সবাই গেল আপনি কেন যান না? নবী ডাক দিয়ে কয় ও মালিক আমি খাদিজার সাথে ওয়াদা করেছিলাম খাদিজার প্রশ্নের জবাবে যদি আটকায়া যায় আমি জবাব দিয়ে দিব, এই জন্য বইসা রয়েছি। আমার আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আপনার আর টেনশন করা লাগবে না, খাদিজারও কোনো টেনশন করা লাগবে না। আপনার ওই খাদিজার 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিছি। বন্ধু ওই অন্ধকার খবর কিন্তু সবার যাওয়া লাগবে, ঠিক কিনা? আজকে যদি অন্ধকার খবর যায় শান্তি পেতে চাও তাহলে আজকেই আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি অনেক উঁচু মাপের বুজুর্গ, এত বড় বিখ্যাত বুজুর্গ, এ মুসলমান নবীর উম্মত
আজকে শুধু খাজার ভক্ত হইলে চলবে না। আমার ভাইরা যারা এই ময়দানে আছে, আমি ভাইদেরকে বলবো, যারা আয়োজক আছে তাদেরকে আমি বলবো, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একত্ব নামাজ কামাই দিতেন না, তকবিরুল্লাহ ছাড়তেন না। আরে খাজা যারা আছে দেখো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই কত বড় বুজুর্গ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই মৃত্যুর আগে ছেলেকে ডাক দেখা, বাবা আমার মৃত্যু মনে হয় গনায় আসছে, আমার মৃত্যুর পরে আমার জানাজা যাকে তাকে দিয়া পড়াইবা না, যার মধ্যে 4টা গুণ থাকবে তাকে দিয়া পড়াইবা। 1 নম্বর গুণ, যার মধ্যে জীবনও হায়াতের জিন্দেগিতে আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই। আমাদের তো ফরজেই ছুইটা যায়। আহা, আর 4 গুণের মধ্যে আরেকটা গুণ থাকবে, যে জিন্দেগি তো এই চোখটা দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় না, জীবনেও কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু আমরা তো মিথ্যা কথা বলি, সত্য কথায় মিথ্যা কথায় একেবারে শর্ট পড়লে টান পইরা গেলে 2-1টা সত্য কথা কই, ঠিক কিনা? বন্ধু, যদি আল্লাহওয়ালা হইতে চাও, শান্তি যদি পেতে চাও, আল্লাহওয়ালা হইতে হবে। কারণ আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা হবে, বন্ধু যারা হবে, তাদের কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে এই ময়দানে দেখতে চাই কারা কারা আল্লাহর ওলি হয়ে অন্ধকার কবরে যেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে বলেন আমিন। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর আদর্শ যেন এই মাহফিল কমিটি এবং আমরা শ্রোতা বক্তা যারা আছি সবাই যদি আল্লাহর আদর্শ আমাদের ভিতরে ঢুকাইতে পারি, কসম আল্লাহর, আমার বিশ্বাস ওই মালিক জান্নাত থেকে মাহরুম করবেন না, সবাইকে জান্নাতের মেহমান বানায় দিবেন। এখন ও বন্ধুরা আমার, ওই খাজার ভিতরে কি মা বাবার সাথে বেয়াদবি করতো? গাঁজা খাইতো? বিড়ি খাইতো? তাহলে আজকে যদি খাজার ভক্ত হতে চাই, আজকে এই ময়দান থেকে কমিটি যারা আছো আর শ্রোতা যারা আছো, তোমরা আমার ভাই, আমি চাই সবাই আমরা হাসরের ময়দানে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে ওই মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা আল্লাহু আকবার।